খুবাইবের উপরে এমন ভাবে তারা জুলুম নির্যাতন শুরু করেছিল, ডান হাতের থেকে তার নখগুলো সব টেনে টেনে উপড়াইতে শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن مقداد بن معدي كرب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال أن يغفر له قبل دمه أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমআর সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 41 নম্বর সূরার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আজকের আলোচনার বিষয় শহীদদের মর্যাদা, অর্থাৎ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যে নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, নিজেদের রক্ত ঝরায়, তাদের মর্যাদা কি আল্লাহর কাছে, এই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর জীবনের পরিপ্রেক্ষিতে ওই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কাজ কর্মের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে আমাদেরকে জানাইছেন। আর আমরা এখন এমন কিছু কাজকর্ম করি যেটা শয়তান দেখে দূরে দাঁড়ায় হয়তো আক্ষেপ করতে থাকে, হাসতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমাকে শয়তান বানাইলে কেন? আমার চাইতে তো ওরাই বড় কাজ করে দিচ্ছে শয়তানি। ঠিক না বেঠে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যদি শয়তানি কাজ আমরা করতে থাকি, তাহলে শয়তানি কাজ করে কি কখনো আল্লাহর জান্নাত আশা করা যাবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে আমাদের একমাত্র রবকে, বলেন আমাদের রবকে। আমরা বলে কি বলে না? কখন বলি? শুধু নামাজের সময়? হ্যাঁ, একটু কথা বলেন। কখন কিভাবে বলতে হবে সে কথাও আল্লাহ আমাদেরকে শিখাইছেন কি শেখান নাই? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদের এখানে আল্লাহ স্মরণ করা, আল্লাহ ডাকার কিছু নিয়ম জানাই দিলেন। ঠিক কিনা? দাঁড়ানো অবস্থায় কাজ জিকির চলবে, চলন্ত অবস্থায় কাজ জিকির চলবে, বসা অবস্থায় কার জিকির চলবে, শোয়া অবস্থায় কার জিকির চলবে। আল্লাহ বলছেন, রব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমি আল্লাহ তাদের জন্য কয়েকটা সুসংবাদ
সংবাদ শোনায় দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কি সংবাদ? সুসংবাদ। আমরা কি চাই কি চাই না? সুসংবাদ যদি আমরা নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এক নম্বর যে কাজ করতে বলেছেন সেই কাজ করতে আমরা রাজি আছি তো? আল্লাহ বলছেন তোমাদের জীবন এবং তোমাদের মাল আমার রাস্তায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জীবনের মালিককে, টাকা পয়সার মালিককে। তাহলে যে আল্লাহ এই দুইটা জিনিস দিলেন, সেই দুইটা জিনিস আবার চাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে জানায় দিলেন তোমার জীবন এবং তোমার মাল এই দুইটা যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জীবন এবং তোমার মাল এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কার কথা? তাহলে আমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন দিতে রাজি আছি তো? টাকা পয়সা দিতে রাজি আছি তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। এরপর আল্লাহ বলছেন ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাস্তায় তারা জিহাদ করে, তারা আমার রাস্তায় যুদ্ধ করে, তারা নিজেরা শহীদ হয় এবং যারা আমার দুশমন তাদেরকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ বলবেন? একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ম শিখাইলেন। আয়াতের নাজিলের প্রেক্ষাপট যেটা দেখা যায়, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, যুবক মানুষ, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন। মক্কার কাফেরেরা যখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটক করে তানঈম নামক জায়গায় নিয়ে যা আটক করে রাখে, জুলুম নির্যাতন করা শুরু করে, মক্কার কাফেরেরা ওই সময় ঘোষণা দিয়েছিল মক্কার যুবকেরা যে যেখানে আসো রে তোমরা আসো, দেখে যাও খুবাইবের সাথে আমরা কেমন আচরণ করি, কেমন ব্যবহার করি। মক্কার যুবক ছেলেরা সব এক জায়গায় হয়েছিল, তার মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তখনও ইসলাম গ্রহণ করেন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা নির্যাতন করছেন, এটা মক্কার যুবক ছেলেদেরকে দেখানোর জন্য আহ্বান করেছেন। যুবকেরা একত্রিত হয়েছে, হযরতে খুবাইবের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে দিল। নির্যাতন এমন ভাবে শুরু করেছে, কাফেরের সন্তানেরা যুবকেরা দেখে তাকাইয়ে তাকায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন
খোবাইবের উপরে এমনভাবে তারা জুলুম নির্যাতন শুরু করেছিল, ডান হাতের থেকে তার নখগুলো সব টেনে টেনে উপড়াইতে শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। বাম হাতের নখগুলো সব টেনে টেনে উপড়াইতে শুরু করে দিল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল, তোমাকে আমরা আর নির্যাতন করব না, তোমার উপরে আমরা আর কোনো ধরনের নির্যাতনের স্টিমুলার চালাবো না। তুমি যদি একবার আমাদের একটা কথা মাত্র শোনো, একটা কথা মেনে নাও, আমরা তোমার উপরে আর কোনো হামলা করব না। বলেন নাউজুবিল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, তোমরা আমাকে কি কথা বলতে চাও বলো। বলে আমরা একটা কথাই তোমাকে বলতে চাই, সেটা শুনবা কিনা বলো। বলে যদি শোনার মতো হয় আমি শুনবো, মেনে নেব, আর যদি মেনে নেওয়ার মতো না হয় আমি তোমাদের কথা মেনে নেব না। বলেন আল্লাহু আকবার। কাফেররা নির্যাতন বন্ধ করে হযরতে খাব্বাবকে তারা বলতে লাগলো, খাব্বাব আমরা তোমার কাছে একটা প্রস্তাব রাখছি, সেই প্রস্তাবটা হলো তোমার এই জুলুম, তোমার উপরে আমরা যে নির্মম অত্যাচার চালাচ্ছি, তোমার উপর যে কষ্ট তোমার হচ্ছে, এইটা আমরা বন্ধ করে দেব। একটা মাত্র কথা আমাদের মানতে হবে, সেই কথাটা হলো তোমার এই জায়গায় মুহাম্মদকে নিয়ে এসে দেব, আর তোমাকে এখান থেকে আমরা বাঁচিয়ে দেব। এইটা যদি তুমি মেনে নাও, শুধু মুখ দিয়ে বলবা আমরা তোমার উপরে আর কোনো জুলুম নির্যাতন, কোনো অত্যাচার, কোনো কষ্টকর কার্যাদি তোমার উপরে চালাবো না। বলেন নাউজুবিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে বললেন, শোনো ও মক্কার কাফেররা, আমার এই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নিয়ে আসা নাম, আমার দ্বারা যদি এতটুকু কোনো কার্য সম্পাদনের জন্য মুখ দিয়ে বলাইতে পারো যে মুহাম্মদ এই রাস্তা দিয়ে হেঁটে যাক, তার পায়ে আমরা একটু কাটা ফুটুক, এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবা, খুশি হয়ে যাবা, এতটুকু যদি তুমি বলো, এতটুকু যদি তুমি সহ্য করো, তাহলে আমরা তোমাকে মুক্ত করে দেব। এই কথাটুক পর্যন্ত আমি খুবাইব মেনে নেব না। এই কথা যখনই বললাম, বলার সাথে সাথে কাফেরের নেতারা হযরতে খুবাইবের উপরে আবার জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো শুরু করলেন। ডান হাতের নখ তুলে ফেলেছেন, বাম হাতের নখ তুলে ফেলেছেন, তার শরীরের বিভিন্ন জায়গায় লোহা গরম করে এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে ঢুকায় বাইর করা শুরু করে দিল। এমন ভাবে নির্যাতন করতে লাগলো, হযরতে খুবাইব মুখ দিয়ে কোনো ভাষা উচ্চারণ করে না, একমাত্র কেবল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই জিকির করছে, জিকিরটা কার? আরো জোরে বলেন কার? এই জিকিরের মধ্যে মজা আছে না না? যাদের হাড়ের সমস্যা আছে, প্রতিদিন বসে বসে যদি আপনি নিরালয় এই জিকির জপতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার হাড়ের রোগ পর্যন্ত ভালো করে দিবে।
খোবাইবের উপরে জুলুম নির্যাতন শুরু হয়েছে। যুবক ছেলেরা তাকায় তাকায় দেখে, সাইদ তাকায় তাকায় দেখে, এক পর্যায়ে হযরত খোবাইবকে যখন তারা ফাঁসিতে ঝুলাইয়ে দিবে, অর্থাৎ দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এমন সময় হযরত খোবাইব কাফেরদেরকে বলে, তোমরা আমাকে যদি একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। এই জন্য যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন বিজয় লাভ করুক, এই আন্দোলন যারা করে তাদেরকে যুগে যুগে ধরে ফাঁসির রশিতে যখন ঝোলানোর ব্যবস্থা করে কাফেরেরা, জালিমেরা, ওই ফাঁসির রশিতে ঝুলার আগে আল্লাহর বান্দা বান্দিরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করে কি করে না? কথা বলেন। আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী সহ মীর কাসেম, এদেরকে যখন ফাঁসির রশির কাছে নিয়ে যাওয়া হয়, তারা আগে ওই জল্লাদের ভাষ্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা। এই বান্দাগুলা রশিতে ঝুলার আগে শুধুমাত্র একটাই দাবি করেছে, আমাদেরকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে যুগে যুগে যারা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করবে, তাদেরকে যদি ফাঁসির রশিতে যাওয়া লাগে, তারা আগেও 2 রাকাত নামাজ তারা আদায় করে, ঠিক কিনা? আর এই নামাজটা এসেছে হযরতে খাব্বাবের জীবনীর থেকে, অর্থাৎ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ফাঁসিতে ঝুলেছেন আল্লাহর দ্বীনের জন্য। ফাঁসিতে ঝুলার আগে 2 রাকাত নামাজ আদায় করেছে, বাস ওযু করে নামাজে দাঁড়াইছে। নামাজের মধ্যে কি যে মজা, একমাত্র যারা ওই জায়গায় গিয়েছে তারাই বুঝতে পারে, ঠিক না বেঠিক? যারা আল্লাহর প্রেমে মতরা হয়ে গেছে তারাই বুঝতে পারে যে নামাজের মধ্যে কি মজা আছে। কথা বলেন। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। বাস তারা সময় দিল। সাইদ কিন্তু দেখছে, সাইদ কি করছে? সাইদ তাকায় তাকায় দেখছে যে কি করছে। 2 রাকাত নামাজ তিনি আদায় করে কাফেরদের বলছে এসে যে আমি আরো অনেক সময় নিয়ে নামাজ আদায় করতাম, নামাজের মধ্যে কি যে মজা পাচ্ছিলাম, আমি অনেক সময় নিয়ে নামাজ আদায় করতাম, শুধুমাত্র তোমরা মনে করবে আমি মৃত্যুর ভয়ে বেশি সময় নিয়ে নামাজ আদায় করছি, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার তোমাদের সামনে চলে এসেছি। আমাকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ করা হবে, আমি শাহাদাতের পেয়ালা দ্রুত পান করার জন্য তোমাদের সামনে চলে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা মৃত্যুকে ভয় করে? কথা বলতে হবে। আমরা ভয় করব? কারণ আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের মৃত্যু দেবেন কে? মাঝখান দিয়ে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দিতে পারি, এটাই হলো সফলতা, ঠিক কিনা? বাস তাকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। কোথায় ঝুলানো হচ্ছে? যখন ফাঁসির রশিতে জনসম্মুখে ঝুলানো হচ্ছে, তখন তিনি একটা কালেমা পড়েছেন। কয়টা কালেমা বলেন? কয়টা? একটা কালেমা। আপনারা জানেন কালেমে শাহাদাত। কি পড়ছেন? বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
মধ্যে বাহির করলেন। এই জন্যই সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ওই চিত্রগুলো দেখতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যেও জানিয়ে দিলেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের একমাত্র রব বলেন তিনি কে? সবাই বলতে হবে কে? নাকি অন্য কেউ আছে? হ্যাঁ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি রব হিসেবে মানে যাবে 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 যাকে রব হিসেবে মানবেন তার সাথে সেদিন থাকবে। কথা কি বুঝতে পারলেন? এখন রব হিসেবে যেমন খাব্বাব মেনে নিয়েছে কাকে, এবার আল্লাহ তার পুরস্কারের কথা বলছে। আমরাও যদি রব হিসাবে মেনে নিই, আমরাও সেই পুরস্কারের অংশীদার হব ইনশাআল্লাহ। পুরস্কার কি? আল্লাহ এবার বলছেন, আল্লাহ অন্য সময় কণ্ঠের কোনো সমস্যা হয় না, এখন সমস্যা আছে, বুঝলাম না। আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয় না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সুসংবাদ শোনায় দেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। বলেন মারহাবা। জান্নাতে যেতে চান কে? একটু হাত তোলেন তো ভাই। আল্লাহ কবুল করক, বলেন আমিন। আল্লাহ সকল হাতগুলাকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। তাহলে আমাদের জান্নাত দেওয়ার সুসংবাদ শোনাচ্ছেন কে? আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর আমি তোমাদের জন্য ওয়াদা করেছি যে জান্নাতের, সেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের পূরণ করে দেব। একটা কাজ করতে হবে, আমার দ্বীনের জন্য জীবন দিতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জান্নাতে যখন তোমরা ঢুকবা, কয়দিন থাকবা জান্নাতে, কেমন থাকবা জান্নাতে? আল্লাহ এবার আমাদেরকে বলছেন, আমি আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ সর্বোত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এবার সেই সর্বোচ্চ জান্নাতে যাওয়ার পরে কয়দিন থাকবো আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আল্লাহ বলছে, ওই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আমার কোনো বান্দা বান্দি জান্নাত থেকে বাইর হওয়ার চিন্তাও তাদের ভিতরে নিয়ে আসবে না। সুবহানাল্লাহ বলে। আমরা এক জায়গায় গেলে যতই ভালো জায়গা হোক, যতই ভালো খাবার হোক, যতই এসি করা রুমই হোক, আমি আপনি একদিন থাকার পরে আর একদিন ওখানে থাকতে চাই না।
থাকতে চাইবো? কিন্তু আল্লাহ বলছে আমার জান্নাতে যাওয়ার পরে ওখান থেকে কোনোদিন আমার কোনো বান্দা বাহির হওয়ার কল্পনাও করবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে সেরকম জিনিস সেখানে আছে না নাই? হ্যাঁ আছে। কেমন? আল্লাহ বলছেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওই জায়গায় যাওয়ার পরে আমার বান্দা মনে মনে যা কল্পনা করবে অটোমেটিক আমি আল্লাহ তার সামনে উপস্থাপন করে দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি একটু খাসির গোশত দিয়ে খাওয়ানো হয়, পেট ভরে খাওয়ানোর পরে যদি গরুর গোশত নিয়ে এসে দেয়, খাবো না? না রে ভাই, একদম শেষ, পেট ভরতে গেছে, আর খাবো না। ঠিক না? যদি দেখা যাচ্ছে 10 তলা বাড়ি হয়ে যায়, যদি বলা হয় যে ভাই তোমাকে একটা খড়ের চালের একটা বাড়ি দেওয়া আছে, আমি নিতে চাবো? আরে ভাই আমার 10 তলা আছে, ওটার চাহিদা আমার না। ঠিক না? যদি দেখা যাচ্ছে একটা ভালো কিছু থাকে, সেই জিনিসটার আর চাহিদা থাকে নাকি? কিন্তু আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে মনে মনে যা কল্পনা করবে অটোমেটিক তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। একটা ফল খাচ্ছেন, ওই দেখতে সেম, তাশতাহি আনফুসুকুম, আপনার সামনে ওই সেম আর একটা ফল চলে আসবে, কিন্তু ফলের স্বাদ আলাদা করে দিবেন কে? ওই যে একজন জামাইয়ের মতো, মানে নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, এখন শাশুড়ি পায়েস রান্না করে নিয়ে এসে দিয়েছে। তো উনি বলছে যে আমি এটা খাই না, আমার মা কত খাওয়াই, এটা এসব তো আমি খাবো না। এখন ওনার মা রান্না করে দেয় কি, চিনি বাদে, দুধ বাদে, সাধারণ ক্ষীর রান্না করে দেয়, ও মনে করছে এটাই। তো এখন শাশুড়ি দেখছে যে নতুন জামাই যখন খেতে চাচ্ছে না, তখন নিয়ে যেতে যে একটু পড়ে গিয়েছে, বাস বাকি প্লেটটা নিয়ে গিয়েছে, একটু পড়ে আছে। এখন জামাই শাশুড়ি যখন চলে গিয়েছে, ওইটা তুলে একটু জিহ্বায় দিয়ে দেখে, ওরে সর্বনাশ, কি স্বাদ। এখন মনে মনে আফসোস করছে, যদি একটু পাইতাম, যদি শাশুড়ি আম্মা আবার একটু নিয়ে এসে দিত তাহলে খাইতাম। তো এতটুকু যদি আপনার মনে চিন্তা জাগে, আপনার সামনে অটোমেটিক পরিবেশন করে দিয়াবেন কে? বলেন কে? আর যেই জিনিসে দেবে গো, তোমার আমার ক্ষমতাও নেই মনে ওই রকম একটা প্লেট এখন কিনার সারা জীবন ধরে। আল্লাহ বলছে তোমাদের জান্নাতীদেরকে খেতে দেব সোনা, হীরা, মাণিক্য দ্বারা নির্মিত প্লেটে। সুবহানাল্লাহ বলছে। মিন যাহাবিন, আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে স্বর্ণের প্লেটে তাদেরকে আমি আল্লাহ খাবার পরিবেশন করব। একটা স্বর্ণের প্লেট কিনা এখন মুরুদ আমাদের আছে? অনেকেরই না আছে। বলেন, এক ভরি সোনার দাম এখন কত? হ্যাঁ, 2 লাখের উপরে নাকি? আর একটা প্লেট যদি কিনতে দেওয়া হয়, খবর নেই, সব বেচলে হবে না। কিন্তু আল্লাহ বলছে, আরে বান্দা, তুমি যদি আমার জন্য কাজ করতে পারো, তোমাকে এত মর্যাদাপূর্ণ জায়গা দেব। সুবহানাল্লাহ।